উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হতে পারে 120 কিলোমিটার, যেটি প্রতি ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার গতিবেগ নিয়ে উঠতে পারে এবং 30 কিলোমিটার উপর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পৃথিবী অবাক হয়ে দেখলো কিভাবে একটি দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান ঘাঁটিতে হামলা চালায় এই দেশ, যারা ডরায় না, পিছু হটে না, মাথা নত করে না। উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হতে পারে 120 কিলোমিটার, যেটি প্রতি ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার গতিবেগ নিয়ে উঠতে পারে এবং 30 কিলোমিটার উপর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নতুন ভোরের সূচনা হলো যশোর সেনানিবাসে। আকাশ ভেদ করে ছুটে গেল অগ্নিশিখার মতো উজ্জ্বল এক ক্ষেপণাস্ত্র, যেন আকাশকেই জানিয়ে দিল বাংলাদেশ আর দুর্বল নয়। বহু বছরের গবেষণা, ব্যর্থতা ও অদম্য পরিশ্রমের পর দেশটি উন্মোচন করল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নতুন ভোরের সূচনা হলো যশোর সেনানিবাসে। আকাশ ভেদ করে পুরো পৃথিবী অবাক হয়ে দেখলো কিভাবে একটি দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দর্শক দেখতে পাচ্ছেন গোপন সুড়ঙ্গ থেকে একের পর এক মিসাইল নিয়ে বেরোচ্ছে এই বাংলাদেশি যোদ্ধারা। দর্শক, বাংলাদেশের দিকে যেন কেউ চোখ আমেরিকার কথা শুনল না উত্তর কোরিয়া। ইরানের আকাশে উঠতে দেখা গেছে কিম জং উনের পাঠানো সেই ভয়ঙ্কর इंतजार होने वाला है खत्म। और यहाँ पे देखो टमाटर और 1 रुपए के शैम्पू से आज हम बिना सिलेंडर के आग जलाएंगे और महीने भर का। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয়, সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। প্রয়োজনে বিদেশ থেকে আরো। আমরা পরীক্ষা দিলেই ফেল করি, আর ফেল করবো না কেন? আমরা তো পড়ার সময় পাই না, কারণ 365 দিনে 1 বছর, এর মধ্যে 52 দিন শুক্রবার।